চাকরিজীবীদের জন্য ৩২,০০০ টাকা সর্বনিম্ন বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে। মিটিংয়ে এইমাত্র গেজেট প্রকাশ। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ৩২,০০০ টাকা ও কর্মকর্তা ১,২৫,০০০ টাকা। এছাড়াও ৭০ সচিবের নির্দেশে ১৪ গ্রেডে পাশ হল নবম পে স্কেল। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ১৪ গ্রেড সহ পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান বেতন ৩৫,০০০ টাকা বৃদ্ধির জন্য দাবি তোলেন, কিন্তু অন্যান্য সদস্যরা ও অর্থ উপদেষ্টা সহ সচিব পর্যায়ের কর্মকর্তারা ৩৫,০০০ টাকা বেতন সরাসরি নাকচ করে দেয়। কেননা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে বেতন দিতে হলে অবশ্যই সমতাভিত্তিক বেতন দেওয়া প্রয়োজন, যার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের জন্য ৩২,০০০ টাকা সর্বনিম্ন বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, সবার মতামতের উপর নির্ভর করে সকল সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে যেভাবেই হোক গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে কাজ করা প্রয়োজন। ২০১৫ সালে অষ্টম বেতনের স্কেলে গ্রেড সংখ্যা ছিল ২০টি, কিন্তু এই গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৩টি রাখার জন্য পে কমিশন মতামত দেয়। তবে অর্থ উপদেষ্টা বলেন, ১৩টি গ্রেড রাখলে কর্মচারীদের বেতন যতটুকু বৃদ্ধি হবে তার থেকে ১৪ গ্রেড রাখলে সেটা যুক্তিসম্মত হবে। তাই ১৪টি গ্রেড রাখলে সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের ও কর্মচারীদের উভয় চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাই ১৪টি গ্রেড রাখার বিষয়ে পে কমিশনকে পদক্ষেপ নিতে বলেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বিভিন্ন ধরনের ভাতা পুনর্নির্ধারণের বিষয়গুলো সংযুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, পূর্বের সরকার যে সকল ভাতা ও সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছিল সেগুলো আবারও চালু করা হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা বেতন ২ ধাপে দেওয়ার চেষ্টা করব। যেহেতু কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কিছুটা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে, তাই বৈষম্য চিরতরে দূর করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা সহ ২ ধাপে বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তাই ২ ধাপে যখন বেতন বৃদ্ধি করা হবে তখন সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন। যারা কর্মকর্তা থাকবেন তারা সর্বোচ্চ বেতন পাবেন ১,২৫,০০০ টাকা, অপরদিকে যারা কর্মচারী আছেন তারা পাবেন ৩২,০০০ টাকা। এটা একবারই না দিয়ে ২ ধাপে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যেভাবে দায়িত্ব পালন করতে বাধ্য করবেন আমরা ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব যথাযথ সময়ের মধ্যেই সম্পাদন করব। তবে অবশ্যই সেটা যুক্তিসম্মত ও আর্থিক দিকগুলো বিবেচনায় থাকতে হবে। বৈঠক চলাকালীনই নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৈঠক ফলপ্রসূ হচ্ছে। পে কমিশন যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন সেই দাবিগুলো নিয়ে কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এছাড়াও আজকের মধ্যেই গেজেট প্রকাশের বিষয়ে ইতিবাচক তথ্য উঠে এসেছে। কেননা সামনে নির্বাচন থাকায় সময় বিলম্ব না করে গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক বলে মন্তব্য করা হয়। যেহেতু কর্মচারীরা দীর্ঘদিন থেকে তাদের দাবি দাওয়াগুলোকে উপস্থাপন করে আসছেন, তাই সরকারের সময় বিলম্ব করা মোটেও ঠিক হবে না, যার ফলে আজ গেজেট প্রকাশ করা হবে এবং আগামী ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকরের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্নভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে আরও সহজতর করা হয়েছে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ৭০ সচিব। তারা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে ৭০ জন সচিব বলেন, আজকের মধ্যেই পে কমিশন তাদের খসড়া উপস্থাপন করবে এবং আজ সন্ধ্যার মধ্যে গেজেট প্রকাশ করা হবে। কেননা সময় ক্ষেপণ হওয়ায় সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন। তাই আমাদের আর সময় বিলম্ব না করে আজকের মধ্যে গেজেট প্রকাশ বাধ্যতামূলক সময় এসেছে। যেহেতু পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই আজকের মধ্যে গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হোক।
সরকারি কর্মচারীরা খুবই অবহেলিত। 2015 সালের অষ্টম বেতন স্কেলের পর থেকে তাদের জীবনমান প্রায় অচল হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত একটি গেজেট প্রকাশ করে বেতন বৃদ্ধি করা। যেহেতু সামনে নির্বাচন, তাই সময়ক্ষেপণ না করে বেতন বৃদ্ধি করাই হবে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। বাংলাদেশে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য যদি নবম পে স্কেল একযোগে কার্যকর না করা হয়, তাহলে এটা খুবই বেমানান হয়ে যাচ্ছে। তাই জানুয়ারি মাস থেকেই সকল সেক্টরের সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সুযোগ সুবিধা। পে কমিশনের একাধিক সূত্র বলছে, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি জানুয়ারি মাস থেকেই বাধ্যতামূলক কার্যকর হবে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় আজ তড়িঘড়ি করে খসড়া অনুমোদন সহ গেজেট প্রকাশের প্রস্তুতি চলমান রেখেছেন। বৈঠকের মধ্যেই সকল কার্যক্রম শেষ করার প্রস্তাব দেয় প্রধান উপদেষ্টা। তাই তাদের সকল দাবিদাওয়া বাস্তবায়ন করাই হবে প্রধান উপদেষ্টার মূল লক্ষ্য। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।